I love you. I love you too. হাই, কি অবস্থা তোমার? তানা তুমি ভুল বুঝতেছো। কালকে আমার বিয়ে, আমি তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইতেছি। তুমি এখন আমার বাসা থেকে যাবা। সরি আই এম রিয়েলি সরি। আমি না ওই বাতাসে উইরা ওড়নাটা আপনার মাথায় এসে পড়ছে, আমি ইচ্ছা করে ফালাই নাই। ওড়নাটা দিবেন? সরি। মাশাআল্লাহ। ক্রেডিট ট্রান্সফার করে আইছে, আগে গ্যারেজে ছিল, এখন আমাদের ভার্সিটিতে একই ব্যাচমেট আমরা। ইউ নাম কি তোমার? স্যার আমার নাম তানহা। তোমাকে তো আগে কখনো দেখিনি। স্যার আজকে আমার প্রথম। তানহা, হাই। হাই তানহা, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও বুঝতে পারছি আপনি কি কইতেছেন। আমার ফোন নাম্বার লাগবে, তাই তো? আচ্ছা, আমি আসছি আপনার কাছে একটা হেল্পের। কি হেল্প আবার আমার কাছে? কিছু না, আমি জায়গা। আল্লাহ বাঁচাইছে। আরে দাঁড়ান না, রাগ করতেই পারি। আপনি কি এই জন্য চলে যাবেন? আপনি একটু শুনবেন না? বলেন। আমি শুনলাম আপনি নাকি ফিজিক্স অনেক ভালো। আমি ফিজিক্সে ভালো, এটা আপনার কে বলছে? ওই আমাকে একটু হেল্প করেন না প্লিজ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। ঠিক আছে করতেছি। সরি। হ্যাঁ, ছেলে কথা বলছিলাম। হ্যাঁ। কি সমস্যা ওদের? ভাইয়া, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। 2 বছর ধরে প্যারালাইসিস। ভার্সিটির মধ্যে র‍্যাগ দিতেছে। আরে র‍্যাগ দিচ্ছে না, তুই এদিকে আয়। আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল। ভালো করে দেখ, র‍্যাগ দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে? শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। দেখ শোনো, আজকে I love you. I love you too. এই তুই ভয় করিস এর পরের ধাপ। তুমি হাতে এত বড় লাঠি নিয়ে এটা কেউ কারোর সাথে করে, এত পড়ো কেন তুমি? আবার আমি পড়বোই না। আফসারে জাস্ট কপি পেস্ট, এটাই তো দেয়া। আরে কোনো প্রপোজ, আরে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে ওরে দেখে। আচ্ছা ঠিক আছে, যা আয়, সহজ দেয়ার আছে, চল। I love you. মুখে আসো। হাই, কি অবস্থা তোমার? তানা তুমি ভুল বুঝতেছো। দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ভাইয়া, আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছিলাম। ও কোথায়? হ্যাঁ, ও তো গ্রামে চলে গেছে। বাড়িতে চলেছে, কবে ফিরবে? ও মনে হয় আর ফিরবে না। ও যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিতে বলছিলাম। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। বাসা কথা তুমি জানো? ওর বাসা তো ওই তোমার কাজ কর, আর বাতিগুলি সুন্দর করে লাগা। ঠিক মতো লাগা। ওই তোমরা কারা? এদিকে আসো। তোমরা কারা? আমি রাকিব। জি, আমি রাফসান। আমি সুজন। সেটা তো বুঝলাম, কার কাছে আসছো? তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবেন? তানহা? এই গ্রামে তো তানহা 2টা। কোন তানহারে খুঁজতেছো? ও ঢাকাতে পড়ালেখা করতো, এখন গ্রামে চলে আসছে। আমার কথা আমার কথা। হ্যাঁ, চুপ কর। ওর ক্লাসমেটস। ও তানহার বন্ধু না? তো তানহা চলে আসছে। এই দেখ কারা আসছে, ঢাকা থেকে তোর বন্ধুরা আসছে। তুমি এখানে কেন আইছো? তুমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম না। তানহা তুমি ভুল বুঝতেছো। আমি নিজের চোখে যে কাহিনী দেখছি সেটাকে আমি মিথ্যা কমু? মিথ্যা আর ভুলের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝছো? তুমি মিথ্যা বলতেছো না, কিন্তু ভুল বলতেছো।
ওখানে আসলে আমি কিছু করিনি, আমার ফ্রেন্ডরা মিলে। আমার ফ্রেন্ডরা তো মানে জোর করছে এটা করার জন্য, এটাই তো কথা। রাইট, এখন বুঝছো। আমার তোমার বোকা মনে হয়? তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আমি তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইতেছি না। তুমি এখন আমার বাসা থেকে যাবা। বলা শেষ। আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? মারবে? আমি এখন তোমারে বলতেছি না আই লাভ ইউ, দরকার হলে তাদের সামনে যেয়ে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। লাস্ট কথাটা একটু। আমরা সবাই তোমাকে একটা কথা বলার জন্য আসছি। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইতেছি না। তোমরা আমার বিয়েতে আসছো, আমি খুব খুশি হয়েছি। কালকে আমার বিয়ে, নাচানাচি করো, খাওয়া দাওয়া করো, এরপর এখান থেকে চুপচাপ চলে যাও। কানহা, রাফসানা আমি জাস্ট ছোটবেলার ফ্রেন্ড। আমি বললাম তো আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাইতেছি না। না, তোমাকে শুনতে হবে কথাগুলো। তুমি কথাগুলো না শোনো তাহলে আমরা সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকবো, সেটা পারবো না। কানহা, সেদিন তুমি যা দেখেছো কোনোটাই সত্যি ছিল না। আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তেই তুমি চলে এসছো। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। রাফসান আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ আমি বলেছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। সেদিনের ঘটনার পর থেকে রাফসানার আগের মতো নাই। ও আমাদের সাথে ঠিক মতো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে এত দূরে আসছি আমরা, তোমার জন্য। কানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো আমরা কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য। এখন আর আমি কিছু করতে পারবো না। বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওই দিন রাফসানের কাছে এই জন্য গেছিলাম যে আমি কইতে পারি যে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কি করবো এখন আমি? আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না, তার ইচ্ছার বিরুদ্ধে যে আমি কিছু করতে পারবো না, সম্ভব না। তোর জন্ম দিয়ে তোর মা মারা গেল, তোর মায়ের আদর, মমতা, বাবার স্নেহ, ভালোবাসা সবকিছু দিয়ে এই বুকে আগলায় রেখে তোর বড় করছে। আমার কলজার টুকরা, আর সেই কলজার টুকরা আমার ছেড়ে চলে যাইব, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। বন্ধু, তানহারে আমরা অনেক বুঝাইছি, আমাকে কোনো কথা শুনতেই রাজি নাই। ভালোবাসা তো মনে হয় আজকের পর থেকে একতরফা, বুঝছিস না? আমার রাফসানের সাথে একটু কথা আছে। I love you, রাফসান। আই নো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মা মারা গেছে, আমার বাবা আমারে বড় করছে, যা চাইছি যেমনে চাইছে সবসময় সেটাই দিছে আমারে। ওই মানুষটা আমি কষ্ট দিতে পারবো না। তুমি তোমার জীবন অনেক ভালো থাকবা, তুমি কখনোই স্বপ্নে কোনো কষ্ট পাবা না। রাফসান, তুমি এইখানে আপা কি হয়েছে? এখানে নিয়ে এলা কেন? আমি সব বুঝি, আমি পাশের থেকে তোকে সব কথা শুনছি। শোন, একাকিত্বের যে কষ্ট তোর মা মরে যাওয়ার পর থেকে আমি বুঝছি, আমি জানি। আমি চাই না সেই কষ্ট আমার মেয়ে পাক। যা, তুই তোর ভালোবাসার মানুষের কাছে চলে যা, আমি তোর বাবা বুঝছি। যাও না। কথা আমি